ঘড়িতে বাজছে এখন প্রায় 5:30 নাগাদ। তো স্নান করে ফেলেছি, বাচ্চু আমার দুজনেরই স্নান হয়ে গেছে। তো যাচ্ছি খারোর ওই বাড়িতে। আমি এখানে দাঁড়িয়ে আছি, বাচ্চু চাবি ভুলে গেছে, চাবিটা আনতে যাচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, খারোর বাড়িতে যাচ্ছি। আজকে মা লক্ষ্মী ঠাকুর নিয়ে চলে আসবো। তো উঠে পড়েছি রাস্তাতে। তো চলুন যতটা পারি হেঁটে হেঁটে যাই। কাল সকালবেলা হাঁটতে বেশ ভালোই লাগছে, কারণ রাস্তা পুরো ফাঁকা, কোনো অতটা গাড়ি ঘোড়া কিছু নেই। সব গাড়ি লরিগুলো দেখছি রাস্তার ধারে ধারে দাঁড়িয়ে আছে, তবে দু একটা বাস বোঝাই করে মানুষ চলে যাচ্ছে। 21শে ফেব্রুয়ারি, আমি ফেব্রুয়ারি বলে ফেলছি, 21শে জুলাই। তো মমতাদির ডাকে সবাই ব্রিগেডে যাচ্ছেন। তো আমরাও এবার মা লক্ষ্মী নিয়ে ফিরে যাচ্ছি। আরও বেশ কিছু মাল আছে, বাচ্চু পরে পরে বইবে সারাদিনে, কারণ আজকেই ওদের বাড়িতে ছেড়ে দেবো। তো কোলের মধ্যে বাচ্চু বসিয়ে নিয়েছে মা লক্ষ্মীকে, আমিও মা লক্ষ্মী নিত্য ঠাকুর বাড়িতে চলে এসেছি। বাবা ঝুনিকে নিয়ে কোকোকে দেখাচ্ছে, আর মা লক্ষ্মী নিয়ে যখন ঢুকলাম, মাই জলের ঝাড়া দিয়ে ঘরে ঢুকিয়েছিল। তো বাবি অফিস বেরিয়ে গেছে। তো এখানে সব জিনিসপত্র নাবি টাবি রেখে দিয়েছি, মা লক্ষ্মীকে বসিয়ে দিয়েছি। এখানে আমি মা লক্ষ্মীও পেতে ফেললাম এসেই সঙ্গে সঙ্গে। তো এখানে সব কিছু ওলঝাল হয়ে আছে এখন। আগে রাখার জায়গা ঠিক মতো না দেখে তো কিছু করা যাচ্ছে না। তো বেশ কিছু ফুল নিয়ে এসেছি, আমি পুজো করতে চলে এসেছি। তো চলুন এবার আমি পুজোটা করে ফেলি। সবই ও বাড়ির ফুল, লক্ষ্মীদের কাছে জবা ফুল আবার পেলাম, আর তো হয়তো কোনোদিনই পাবো না। তো চলুন পুজোটা করে ফেলি। হে করুণা সিন্ধু জগৎপতি জগত্তারিণ মঙ্গলময়, মঙ্গল করো, ভালো রাখো ঠাকুর, সুস্থ রাখো ঠাকুর, দয়া করো ঠাকুর। হে বাবা ভোলা মা ঈশ্বর, মঙ্গল করো শ্রাবণ মাসের। আজকে তোমার মঙ্গল, আজকে সবার মঙ্গল হোক না বলে আজকে বাবাকেই বলে দিলাম, হ্যাঁ বাবা তোমার মঙ্গল হওয়া উচিত, কারণ তুমি আর মঙ্গল না হলে তুমি আমাদের মঙ্গল করবে কি করে বাবা। ভুল কিছু আমি বলিনি, তোমাকে ভালো থাকো কেউ বলে। এই বেলায় বাচ্চু বাটা মাছ নিয়ে এলো। বাটা মাছগুলোকে ভালো করে বেছে টেছে নিলাম। বেছে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। পটল আলু বাটা মাছের ঝোল করব। আর এই লাল শাকটা ঝিঙে দিয়ে আলু দিয়ে কাঁঠাল বীজ দিয়ে একটুখানি লাল শাকের চচ্চড়ি করব। তো চলুন সব ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছি, অনেক বেলা হয়ে গেল। তো চলুন এখানে মশলা রেডি করাই আছে। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, আগে মাছগুলোকে ভেজে নিয়ে তারপর পটলগুলোকে একটু ভেজে নিতে হবে। জানেন তো পটলগুলো না ভাজলে না, পটলগুলো যেন সবুজের মতো সেই কেমন ফ্যাট ফ্যাট করে তাকিয়ে থাকে। সবুজ দেখতে ভালো লাগে, কিন্তু যখন তরকারিতে মানে সবুজ সবুজ হয়ে থাকবে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে না, অনেক জিনিসই দেখবেন। তো চলুন এবার মাছগুলোকে আগে ভেজে রান্নাটা আগে মোটামুটি সেরে ফেলি, তারপরে আবার অন্য কাজ, কারণ খিদেও পেয়ে গেছে। তাড়াতাড়ি রান্না করে বাচ্চুকে খেতে না দিলে বাচ্চু আবার বেরোবে। বাচ্চুর জন্য প্রচণ্ড টেনশান আছে, বাচ্চুর শরীরটা বেশ একদমই ভালো যাচ্ছে না, কারণ কালকেও বীভৎস পড়ে গেছে কেশনে। তো বুকে টুকে পায়ে হাঁটুতে বীভৎস লেগেছে। তো চলুন, তো মাছগুলো ভাজা হয়ে গেল বলতে এক পিঠ এখনও উল্টাইনি। চলুন মাছের ঝোলটাকে আগে করে নিই, খেতে আজকে মনে হচ্ছে দেরি হয়ে যাবে। বাচ্চু আবার বেরোবে, বাচ্চু পায়ে বুকেতে খুবই ব্যথা, সেগুলো আপনাদের দেখানো হয়নি। তো ও বলছিল যে সবই আবার দেখাবে কেন, কিন্তু বলুন তো আপনাদের সঙ্গে যদি শেয়ার না করি মনটাও খুব চঞ্চল করে, আনচাল করে। তো পটলগুলো চলুন ভেজে নিই। পটলগুলো না ভাজলে না একদম তরকারিগুলো খেতে ভালো লাগে, কিরকম একটা হেলদানি হেলদানি গন্ধ বেরোয়। তাই পটলটাকে একটু ভেজে নেব, আলুটাকে একটু ভেজে নিয়ে তারপরে একেবারে কড়াইতেই কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলো দিয়ে একটু মশলা বাটাই আছে আদা রসুনের পেস্ট, সেটা দিয়ে দেবো। তো চলুন একটা ভাজা পটল কাটা ছিল ওটাও দিয়ে দিলাম, আলুগুলোকেও দিয়ে দিই, কারণ বেলা হয়ে গেছে প্রচুর। ঘড়িতে এখন বাজছে প্রায় 12টা 15 নাগাদ। তো পেঁয়াজ আদা রসুন বাটাই ছিল, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, চিনি সব একবারে দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বাবা খুব লঙ্কা খায়, কিন্তু বাবাকে আরও লঙ্কা দিতে হবে, কিন্তু আমি একটাই দিলাম, যেহেতু আমরা একটা দিয়ে খাবো, কারণ মাও ঝাল খায় না, আমরা তো ঝাল খাই না। তো চলুন এবার চাপা দিয়ে দিই। গেল কমপ্লিট বাটা মাছ বছরের
সুন্দর সুন্দর অল্প অল্প করে একটু ঝোল, কারণ বাবার আমি ভিজে ভাত খাবো, কালকের অনেক ভিজে ভাত আছে জানেন তো। চলুন ভালো করে নেড়ে ছেড়ে দিই। কি ফ্লেভারটা হয়েছে, কি সুন্দর গন্ধটা বেরোচ্ছে গরম মশলা। বাবি আবার খেতে চায় না জানেন তো। বাবি যেহেতু খেতে চায়, আজকে ওকে ভাত দিয়ে পাঠাইনি, সেই হেতু আজকে বেশ করে গরম মশলার গুঁড়ো দিয়ে, গরম মশলা দিই কিন্তু এত সুন্দর করে একটু বেশি বেশি দিলে দেখতে সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো চলুন চচ্চড়িটা হয়েছে কিনা হয়েছে দেখে নিই। চচ্চড়িটা আবার কিরকম জল হয়ে গেছে দেখুন, বাবারে। মন মেজাজ একদমই ভালো লাগছে না, প্রচুর টেনশনের মধ্যে আছি। তো বাচ্চার শরীরটা বেশ ভালো লাগছে না, কালকে টেনশন একদম পড়ে গেছে, বুক একদম ঝরে কেটে ফালা ফালা হয়ে গেছে, হাঁটুর কি অবস্থা। সঙ্গে সঙ্গে লিকুইড আপনার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সারাদিন ওই নিয়ে অফিস করেছে, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তো পায়েতে ভলিন স্প্রে করে দেওয়া হলো, তারপরে আপনার লিকুইড বরফ ছিল সেটাও দিয়ে দেওয়া হলো। তো যাই হোক, এখন মন্দের ভালো। তো কেন যে এরকম হচ্ছে জানি না, নতুন বাড়িতে এসে সবই মোটামুটি ভালো হচ্ছিল, কিন্তু ওর শরীরটা একদমই ভালো যাচ্ছে না, খুব টেনশন মুক্ত, খুব টেনশন মানে আছি। টেনশন মুক্ত না থাকলে কি বলুন তো, সংসার সত্যিই টালমাটাল হয়ে যায়। টেনশন মানুষকে একবার জীবন্ত পুড়িয়ে মারে দেখবেন। চিন্তা, টেনশন, এগুলো মানুষকে মানে আগুনে জ্বলতে হয় না, নিজেকে এমনিই চিন্তায় পুড়িয়ে মারে। সেই চিন্তায় পুড়িয়ে মারার থেকে সংসারও দেখবেন ওই টেনশন মুক্ত না হলে সংসারও আপনার একবারে ঠিক মতো যায় না, ঠিক মতো চলে না, মানে বেপথে দেখবেন চলে যায়। তো যাই হোক, তো সবসময় সংসারে টেনশন মুক্ত থাকারই চেষ্টা করি, কারণ আমি সংসারে একমাত্র কাণ্ডারি। তো বাসন কোসনগুলো এখানে মাজা হয়ে গেল, জায়গাটা ভীষণই শর্ট বলে দুটো কড়াই প্রেসারটা পড়ে, এখানে জলটা ঝরে গেলে নিচের দিকে নামিয়ে রেখে দেবো, জল শুদ্ধ আমি নিচে উপরে রাখি না। তো চলুন, তো তাই বলছিলাম প্রচুর টেনশনের মধ্যে আছি বাচ্চুকে নিয়ে, আগেও আপনাদের বলেছি, কারণ ওই তো আমার সব, ওই তো জীবনের সব কিছু, জীবনটাই ওর জন্যই, সংসারটাই ওর জন্যই, বিশেষ করে আমাদের স্ত্রীদের, স্বামীর জন্যই সব কিছু। তো আজকে 21শে ফেব্রুয়ারি রবিবার। তো যাই হোক, এবেলাটা যা কিছু হলো, ওকে চিকেন আনতে বলেছিলাম, পাইনি, তো কিছু করেছে এসে দেখলাম। আর আমি এই দুপুরে রান্না করলাম, আর এই দুপুরের খাবারের বাসনগুলো মাজলাম। এবার বাবিকে ফোন করে দেখি বাবি কী খেলো। ওকে তো আজকে লাঞ্চ দিতে পারিনি না, মেয়েটা একদম বাইরের খাবার খেতে যায় না জানেন তো। দেখা যাক কী খেলো। বাচ্চু আর বাবা আবার বেরোবে বাদ বাকি সব জিনিসগুলো আনতে, বাবির গাছগুলো সব নিয়ে আসতে, তাহলেই আজকে ওদের বাড়িটা আমাদের ছেড়ে দেওয়া হবে। চলুন একটু বিশ্রাম নিয়ে আগে, তারপর বাচ্চু বেরোলে আবার তুলতে হবে। এই ঘরে গদি তোষক পেতে ফেললাম, এবং বিছানাটাও পরিষ্কার করে পাতা হয়ে গেল, এবং ঝাড়টাও ঘর দরটা সেই সঙ্গে দিয়ে ঘড়িতে বাজছে এখন বিকেল 5:30। তো চলুন এবার ঝাড় পালাটা দেওয়া শেষ করে নিচে চুলটুলগুলো আছড়ে নিই, আছড়ে নিয়ে ভাতটা চাপিয়ে দেবো। ভাতটা অনেকক্ষণ ধরে ফুটছে জানেন তো, তাই একটু সকাল সকাল চাপালে, যে 6টায় চাপাই, নামাবো সেই 7:30টায়। তো চলুন তাহলে এই কাজগুলো করে নিই। বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, ও ঘরে বিছানাটা অবশ্য এখনও পরিষ্কার করা বাকি আছে। সকালবেলা 3টের সময় বেরিয়ে গিয়েছিল, বেরিয়ে ও বাড়ি যাচ্ছিলো, হঠাৎ করে আবার গর্তের মধ্যে জল ছিল, বুঝতে পারিনি, একবারে বাবাকে নিয়ে উল্টে আবার গাড়ি থেকে পড়ে গিয়েছিল, কী হচ্ছে জানি না। তা সত্ত্বেও দেখুন চিকেন নিয়ে এসছে, রাঁধতে তো হবেই বলুন। তো সেই জন্যে রান্নাটা বাধ্য হয়েই করলাম। যে বললাম না, টেনশন মুক্ত হবেন কী করে, টেনশন আপনার ঘাড়ে এমনিই চেপে বসবে, জানেন তো এমন যাচ্ছে। যাই হোক, ভালো লাগছে না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা হাসি খুশি থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। তো গুড নাইট।